আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল শুরু হয়েছে। নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করতে একের পর এক গুরুত্বপূর্ণ পদে বদলি করছে নির্বাচন কমিশন। বুধবার সেই প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে এক ঝাঁক জেলাশাসককে সরিয়ে নতুন মুখ আনা হলো বিভিন্ন জেলায়। পাশাপাশি কলকাতার 2 নির্বাচনী আধিকারিককেও বদল করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপ নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রথমে জানিয়ে রাখি, বুধবারই রাজ্যের 5 জন ডিআইজি পদাধিকারীকে অপসারণের নির্দেশ জারি করেছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের ঘণ্টাখানেকের মধ্যেই জেলা শাসকদের ক্ষেত্রেও বড় পদক্ষেপ নেওয়া হয়। কমিশনের তরফে প্রকাশিত নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের মোট 11টা জেলায় নতুন জেলা শাসক নিয়োগ করা হয়েছে। এই তালিকায় রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ 2 অংশের একাধিক গুরুত্বপূর্ণ জেলা। যে জেলাগুলোতে এই পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সমস্ত জেলার জেলা শাসকেরাই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফলে নির্বাচনের আগে এই রদবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কে নতুন দায়িত্ব পেলেন। কোচবিহারের নতুন জেলা শাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিতেন যাদব। জলপাইগুড়িতে এই দায়িত্বে আসছেন সন্দীপ ঘোষ। উত্তর দিনাজপুরের নতুন জেলাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে বিবেক কুমারকে। মালদায় দায়িত্ব পেয়েছেন রাজনবীর সিংহ কপুর। মুর্শিদাবাদ জেলার দায়িত্বে থাকবেন আর অর্জুন। এছাড়াও নদিয়ায় নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন শ্রীকান্ত পাল্লি। পূর্ব বর্ধমানের দায়িত্বে থাকবেন শ্বেতা আগরওয়াল। উত্তর 24 পরগনায় শিল্পা গৌরীসারিয়া এবং দক্ষিণ 24 পরগনায় অভিষেক কুমার তিওয়ারিকে নতুন জেলাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। পাহাড়ি জেলা দার্জিলিংয়ে দায়িত্ব পেয়েছেন হরিচন্দ্র পানিকর এবং আলিপুরদুয়ারে নতুন জেলা শাসক হিসেবে নিযুক্ত হয়েছেন টি বালাসুব্রমণ্যম। তবে শুধু জেলা শাসক নয়, কলকাতাতেও গুরুত্বপূর্ণ প্রশাসনিক বদল আনা হয়েছে। নির্বাচন কমিশন কলকাতার 2 ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইওকে সরিয়ে নতুন আধিকারিক নিয়োগ করেছে। উল্লেখ্য, অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা শাসকেরাই ডিইও হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু কলকাতায় জেলা শাসকের পদ না থাকায় সেখানে আইএএস পদমর্যাদার কোনো আধিকারিককেই দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি উত্তর কলকাতার ডিইও হিসেবে কলকাতা পুরসভার কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে পুরো কমিশনারই উত্তর কলকাতার ডিইও হিসেবে নিযুক্ত থাকবেন। সেই অনুযায়ী পুরো কমিশনার সুমিত গুপ্তের পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হয়েছে স্মিতা পাণ্ডেকে। অন্যদিকে দক্ষিণ কলকাতার নতুন ডিইও হিসেবে নিয়োগ করা হয়েছে রণধীর কুমারকে। কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এই সমস্ত পরিবর্তন অবিলম্বে কার্যকর করতে হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের বৃহস্পতিবার বিকেল 3টের মধ্যে তাদের নতুন দায়িত্ব গ্রহণের সম্মতিসূচক রিপোর্ট জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, যাদের পক্ষ থেকে সরানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের কোনোভাবেই ভোট সংক্রান্ত কাজে নিযুক্ত করা যাবে না। প্রসঙ্গত বলি, এই বদলির ধারা শুরু হয়েছিল সপ্তাহের শুরুতে। সোমবার রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে থাকা ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সেই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার পদেও পরিবর্তন আনা হয়। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই মঙ্গলবার রাজ্যের 12 জন পুলিশ সুপারকে একযোগে বদলি করা হয়। এরপর বুধবার প্রথমার্ধে 5টি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজিকে সরিয়ে দেবার নির্দেশ দেয় কমিশন। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। নির্বাচন ঘোষণা হওয়ার পর যখন থেকে নির্বাচন কমিশন এই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে, তারপর থেকেই কিন্তু একেবারে একের পর এক রাজ্যের বিভিন্ন আইপিএস এবং আইএএস অফিসার তাদের কিন্তু বদলি যেটা ঘটছে। একেবারে রাজ্যের মুখ্য সচিব, প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তাকে সরানো হয়েছিল, স্বরাষ্ট্র সচিব তাকে সরানো হয়েছিল। তারপর থেকে একাধিক আইপিএস অফিসার তাদেরও বদলি করা হয়েছে। এবার আবারও গোটা রাজ্যের মধ্যে মোট 12 জেলার যে ডিএম তাদেরকে অপসারণ করা হলো, তাদেরকে সরানো হলো এবং সেখানে নিযুক্ত করা হলো আবার নতুন ডিএমদেরকে। যে সমস্ত জায়গায় যে সমস্ত ডিএমদেরকে সরানো হয়েছে সেই জায়গাগুলি হচ্ছে কোচবিহার, যেখানে ডিএম ছিলেন হচ্ছে জিতেন যাদব। তিনি 2016 ব্যাচের আইএএস অফিসার। তিনি কোচবিহারের ডিএম এবং ডিইও ছিলেন। একই সঙ্গে হচ্ছে জলপাইগুড়ি, সেখানকার ডিএম আর ডিইও যিনি ছিলেন তিনি হচ্ছেন সন্দীপ ঘোষ। তিনিও 2016 ব্যাচের আইএএস অফিসার। তারপর বিবেক কুমার, ডিএম ডিইও উত্তর দিনাজপুর। তারপরে হচ্ছে যে মালদা,
সেখানকার ডিএমকে পরিবর্তন করা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং কলকাতার যে মিউনিসিপাল কমিশনার কাম ডিইও কলকাতা নর্থ, তারও পরিবর্তন করা হয়েছে। ডিইও কলকাতা সাউথ, তার পরিবর্তন করা হয়েছে। ডিএম নর্থ 24 পরগনা, তার পরিবর্তন করা হয়েছে। ডিএম সাউথ 24 পরগনা, তার পরিবর্তন করা হয়েছে। ডিএম ডিইও দার্জিলিং, তার পরিবর্তন করা হয়েছে এবং ডিএম ডিইও আলিপুরদুয়ার, তারও পরিবর্তন করা হয়েছে। মোট 12 জেলার যে ডিএম তার পরিবর্তন করা হয়েছে এবং কলকাতা মিউনিসিপাল কমিশনার, তারও পরিবর্তন করা হয়েছে। এই মোট 13 জনের আজ নতুন করে পরিবর্তন করেছে হচ্ছে নির্বাচন কমিশন। এর আগে আমরা দেখেছি নির্বাচন কমিশনের এই যে একের পর এক যেভাবে বিভিন্ন ডিএম ডিইওদের, আইএএস আইপিএস অফিসারদের যে বদলি করাচ্ছিলেন, তা নিয়ে কিন্তু একেবারে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তাকে যখন অপসারণ করা হয়, তাকে যখন সরানো হয় বা বদলি করানো হয়, সেই নিয়ে কিন্তু একেবারে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপির ওপরে তিনি তাদের দিকে আঙুল তোলেন এবং তিনি অভিযোগ করেন যে এরা মহিলা বিরোধী। সেই কারণে কিন্তু রাজ্যের প্রথম মহিলা আইএএস অফিসার, মহিলা মুখ্য সচিব, তাকে অপসারণ করা হলো। তবে এই ভোটের মুখেই এই একের পর এক অপসারণ, একের পর এক যে আইএএস আইপিএস অফিসারদের অপসারণ করা হচ্ছে, তা নিয়ে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মূলত যে সমস্ত যারা আইএএস আইপিএস অফিসারদের বদলি করানো হচ্ছে, বদলি করিয়ে তার বদলে যাদেরকে নিয়ে আসা হবে, তাদের সাথে নির্বাচন কমিশনের সম্পর্ক খারাপ দিকে যাবে না, এই রকম ভেবেই কিন্তু এই ধরনের লোকেদেরকে নতুনভাবে নিয়ে আসা হচ্ছে। একের পর এক বদলি প্রক্রিয়া কিন্তু চলছে। একদিকে যেমন রাজ্যের মুখ্য সচিব, তার বদলি হচ্ছে, স্বরাষ্ট্র সচিবের বদলি হয়েছে, একাধিক পুলিশ কমিশনারের বদলি হয়েছে। আমরা গতকালই আপনাদেরকে বলছিলাম পুলিশ কমিশনারের বদলির খবর, যেখানে একেবারে এসপি হুগলি রুরাল থেকে শুরু করে নর্থ 24 পরগনা, বিভিন্ন জায়গার যারা 12টি জায়গার এসপি এবং ডিসি সেন্ট্রাল, তার বদলি করা হয়েছিল। এরপর আজ আবারও নতুন করে রাজ্যের জেলা শাসক, যারা রাজ্যের বিভিন্ন জেলার যারা জেলা শাসক রয়েছেন, সেই সমস্ত জেলা শাসকদেরও বদলির খবর উঠে আসছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আজই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে দিয়েছেন, যেখানে 12টি জেলার ডিএম, তাদের বদলি করানো হয়েছে। একই সঙ্গে কলকাতা মিউনিসিপাল কমিশনার, তারও বদলি করানো হয়েছে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের এই ধারাবাহিক পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে কোনো রকম পক্ষপাত বা প্রভাব যেন না পড়ে, তা নিশ্চিত করতে এই কড়া অবস্থান নেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।